উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর। পিরোজপুরে বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের। ভেজাল বীজের সর্বনাশ, শেরপুরে শীষহীন মাঠে কৃষকের কান্না। দেশপ্রেমের সংকটে যুক্তরাজ্য, যুদ্ধ হলে লড়বে না অধিকাংশ তরুণ। এবং বিশ্বকাপের সময় যুক্তরাষ্ট্র ভ্রমণে অ্যামনেস্টারের সতর্কবার্তা। আমন্ত্রণ সন্ধ্যা 7টা নিউজে। আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। রাজধানীর সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন তিনি। শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই নির্দেশ দেন। বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সমন্বয়ে দ্রুত বিকল্প স্থান নির্ধারণ করার নির্দেশ দেন। তিনি বলেন, উচ্ছেদ হওয়া হকারদের এমন জায়গায় পুনর্বাসন করতে হবে যেখানে তারা স্বাচ্ছন্দ্য ও উৎসাহের সঙ্গে ব্যবসা করতে পারবেন। সম্প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিরপুর 1 এলাকা এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন ও গুলিস্তান সহ কয়েকটি এলাকার সড়ক থেকে কয়েকশো শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, উচ্ছেদ হওয়া হকারদের বিকল্প জায়গার ব্যবস্থা করে দেবে সরকার। পাশাপাশি নিবন্ধনের মাধ্যমে হকারদের পরিচয়পত্র দেওয়া হবে যাতে তাদের কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়। এছাড়া স্কুল কলেজে ক্লাস শুরু ও শেষের সময়ে সড়কে যানজট কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। পিরোজপুরের মঠবাড়িয়ায় বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করতে গিয়ে মোহাম্মদ রাসেল হাওলাদার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিনগত রাত 12টার পরে মঠবাড়িয়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের মাতুব্বর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল হাওলাদার মঠবাড়িয়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের দক্ষিণ মিঠাখালী গ্রামের মনসুর হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিনগত রাত 12টার পরে রাসেল হাওলাদার বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে শনিবার সকালে স্থানীয় লোকজন বৈদ্যুতিক খুঁটির নিচে তাকে বাম হাত ও 2 পায়ের কিছু অংশ পোড়া সহ মৃত অবস্থায় দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দিয়ে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পোস্টমর্টেমের জন্য তার মরদেহ থানায় নিয়ে যায়। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম জানান, গতকাল গভীর রাতে নিহত রাসেল ট্রান্সফরমার চুরি করতে বৈদ্যুতিক খুঁটির উপরে ওঠেন। এক পর্যায়ে তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে মারা যান। এ বিষয়ে মঠবাড়িয়া থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। উপরে ট্রান্সমিটার চলতে আছে, ট্রান্সমিটার চলতে উঠছিলে রাত্রে চুরি করিয়া এবার শর্ট করার পাও ফুটিয়ে গেছে এবং হাতও ফুটিয়ে গেছে, এবার নিচে ফুটিয়ে গেছে। ওই ফজর নামাজের পরে একটু ঘুমেছিলাম, তারপর এখান থেকে ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে বলছে যে এইখানে আপনার ওই ট্রান্সমিটার কাটতেও করছে, ওরার পরে ওইখানে বিদ্যুৎ শর্টে এই ছেলেটা ওই খাম্বার পড়ায় পড়ে আছে। হ্যাঁ, তারপরে চিহ্নিত করা গেছে যে আপনার দক্ষিণ মিঠাখালী আপনার 3 নম্বর ওয়ার্ডের মনসুর এর ছোট ছেলে রাসেল। এই অবস্থা করার পরে থানা পুলিশ ফোন দিয়েছি, আসার পরে বাম্পার ফলনের আশায় স্বপ্ন বুনেছিলেন কৃষকরা, কিন্তু সেই স্বপ্ন এখন দুঃস্বপ্ন। শেরপুরের ঝিনাইগাতিতে ভেজাল বীজে ধানের মাঠ হয়ে উঠেছে ক্ষতির চিত্রপট। যেখানে একসময় সোনালী ফসল দুলত, এখন সেখানে শীষহীন গাছ আর হতাশ কৃষকের দীর্ঘশ্বাস। ঋণ করে আবাদ করা জমি থেকে ফলন তো দূরের কথা, খড়ও মিলছে না। কৃষকদের অভিযোগ, ভেজাল বীজ আর কৃষি বিভাগের অবহেলায় সর্বনাশ হয়ে গেছে তাদের। বিস্তারিত জাগর এক্স রিপোর্টে। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার সদর ও আশপাশের ইউনিয়নের বিস্তীর্ণ ধানের মাঠ। এখানে বড় মৌসুমে উচ্চ ফলনশীল ব্রি 96 বীজের আবাদ করেছিলেন শতাধিক কৃষক, কিন্তু শীষ আসার সময় পেরিয়ে গেলেও অনেক জমিতে ধানে শীষই আসেনি। আবার যেসব জমিতে শীষ এসেছে সেখানেও পচে নষ্ট হয়ে যাচ্ছে গাছ। ফলনহীন মাঠে এখন দিশেহারা কৃষকরা।
কৃষকদের অভিযোগ, স্থানীয় বাজার থেকে কেনা বীজ ছিল ভেজাল। মেসার্স নুরুল এন্টারপ্রাইজ ও সাব্বির বীজ ভান্ডার থেকে কেনা বীজে এমন বিপর্যয় নেমে এসেছে বলে দাবি তাদের। জায়গায় করি ফেলাছে, 1.5 জমি লাগাইছিলাম, মিন দফা করিয়া। আমি গরিব মানুষ, আমাকে কোনো কিছু অফিসারে আহে নাই আমারও। আজ বলতে আপনারা আছেন, এই যে ধান মরিয়ে দেন, ওর অবস্থাটা কি হয়েছে আমার হাততে, নাহলে উপায় নাই আমার। আর সরকার সহায়তা করে তাহলে আমার একটু রেহাই হোক। আগাল মরা মরা পচা পচা ঢক, এরপরে 2-4টা দেখা যা চোষা, আর এক 96 বিছুন দিছে না। এই বিছুন খালি খেত যা হইতেই আছে। আমরা তো খেতে যাই, দেখে ধানে বেড়ে হবো এন যাই দেখি না, ধানের থোরের গোষ্ঠী নাই। এখানকার সোজা কথা 2-4টা ওই যে শুক মরা আগাল মরা, আমরা কই বলে কি মরা গো, পছন্দ এখান পছন্দ না, ধানের থুরে আসতেছে না। কৃষকদের ভাষ্য, একর প্রতি 40 থেকে 45 হাজার টাকা খরচ হয়েছে আবাদে। ঋণ করে চাষ করলেও এখন ঘরে তোলার মতো ফসল নেই। কৃষি বিভাগের সহযোগিতা না পাওয়ার অভিযোগও তুলেছেন তারা। কৃষি অফিসার আসে, ওই রাস্তা দিয়ে ঘুরে রাস্তা দিয়ে যায়, আগর ত্যাগ পারা না বাগানে গরম আসে না। আঙ্গুর এই দিকে মনে করেন কুড়া জমি, 96 ধান একবার মনে করেন কোনো ভাবি নাই। এখন মনে করেন যতটুকু হয়েছে হওয়ার পরে মনে করেন নিশ্চিম গাছ থাকা। এদিকে অভিযোগ অস্বীকার না করে বীজ বিক্রেতারা বলছেন তারা নিজেরাও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। বহুদিন থেকে আমি বিআইটিসির বীজ বেচছি কিংবা কোম্পানির বীজ বেচছি, কিন্তু কোনোদিন এইরকম ঘটনা ঘটে নাই কোথাও। আর কৃষি বিভাগ বলছে, অভিযোগ পেয়েই তদন্ত শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের লিখিত অভিযোগের ভিত্তিতে বীজ উৎপাদন থেকে বিক্রয় পর্যন্ত সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে উপজেলা কৃষি অফিসার বরাবর একটা অভিযোগ দাখিল করছে। অভিযোগ দাখিলের প্রেক্ষিতে আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা ইতিমধ্যে আমাদের কৃষি সম্প্রসারণ অফিসারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করছে এবং সংশ্লিষ্ট বীজ ডিলারকে ইতিমধ্যে সুপারিশ প্রদান করা হয়েছে। ভেজাল বীজের এই ভয়াবহ ক্ষতি শুধু এক মৌসুমে নয়, এটি কৃষকের পুরো বছরের জীবিকা হুমকির মুখে ফেলেছে। দ্রুত তদন্ত ও ক্ষতিপূরণ না এলে এই সংকট আরো গভীর হওয়ার আশঙ্কা রয়েছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্যের তরুণদের বড় একটি অংশ যুদ্ধ পরিস্থিতিতে দেশের জন্য অস্ত্র হাতে নিতে অনিচ্ছুক বলে এসেছে সাম্প্রতিক এক জরিপে। গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের অধীন গবেষণা প্রতিষ্ঠান জন স্মিথ সেন্টারের পরিচালিত এই জরিপে 16 থেকে 29 বছর বয়সী 2000 তরুণ তরুণীর মতামত নেওয়া হয়। এতে দেখা যায় 50% উত্তরদাতা জানিয়েছেন তারা কোনো পরিস্থিতিতেই যুক্তরাজ্যের জন্য যুদ্ধে অংশ নেবেন না, আর মাত্র 38% বলেছেন নির্দিষ্ট পরিস্থিতিতে তারা প্রস্তুত থাকতে পারেন। বাকিরা এ বিষয়ে অনিশ্চিত রয়েছেন। জরিপে আরও দেখা যায় তরুণদের মধ্যে জাতীয় গর্ব ও দেশপ্রেমের ধারণায় আগের তুলনায় বড় ধরনের পরিবর্তন এসেছে। মাত্র 25% তরুণ মনে করেন বর্তমান রাজনৈতিক ব্যবস্থা তাদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করে। একই সঙ্গে গত এক বছরে ভবিষ্যৎ জীবন বাবা মায়ের চেয়ে ভালো হবে বলে আশাবাদী তরুণদের হার 63% থেকে কমে 36% নেমে এসেছে। অর্থনৈতিক অনিশ্চয়তা, চাকরির নিরাপত্তাহীনতা ও বাসস্থানের সংকটকে তারা প্রধান উদ্বেগ হিসেবে উল্লেখ করেছেন। পাশাপাশি 55% তরুণ মনে করেন কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতে চাকরির বাজারে বড় প্রভাব ফেলতে পারে। গবেষকদের মতে এসব কারণ তরুণদের মধ্যে হতাশা ও আস্থাহীনতা বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্রে নিখোঁজ 2 বাংলাদেশি শিক্ষার্থীর ঘটনায় নতুন মোড় নিয়েছে। ফ্লোরিডার ট্যাম্পা বে এলাকায় নিখোঁজ জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ এবং তার রুমমেটকে একাধিক গুরুতর অভিযোগে আটক করা হয়েছে। তবে অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে সন্দেহভাজনের অ্যাপার্টমেন্টে পাওয়া রক্তের পরিমাণ ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে বৃষ্টির মৃত্যুর বিষয়টি তারা আশঙ্কা করছে, যদিও মরদেহ উদ্ধার হয়নি। এ ঘটনায় পুরো এলাকায় তল্লাশি ও তদন্ত কার্যক্রম জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত জাগোরেক্স রিপোর্টে। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন জামিল আহমেদ। নাহিদা সুলতানা বৃষ্টি পড়ছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে।
বাংলাদেশ থেকে দূরপ্রবাসে পাড়ি দিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন অধরাই রয়ে গেল এই দুই শিক্ষার্থীর। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে নাহিদা সুলতানা বৃষ্টির ভাই জানিয়েছেন যে তার বোন জীবিত নেই, এমনটি বলে জানিয়েছে মার্কিন পুলিশ। আন্তর্জাতিক সংবাদ বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে বৃষ্টির ভাই জানান, পুলিশ এখনও মরদেহ না পেলেও সন্দেহভাজনের অ্যাপার্টমেন্টে পাওয়া রক্তের পরিমাণ দেখে তারা বিষয়টি নিশ্চিত করেছে। শুক্রবার টাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কলিন ব্রিজের কাছ থেকে জামিল লিমনের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষ না হওয়ায় কিভাবে তার মৃত্যু হয়েছে এখনও তা পুলিশ জানায়নি। বিশ্ববিদ্যালয় পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী সবশেষ গেল 16 এপ্রিল দেখা গিয়েছিল জামিল ও নাহিদাকে। সেদিন জামিলকে সর্বশেষ দেখা যায় সকাল 9টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাছে তার ছাত্রাবাসে। নাহিদাকে সর্বশেষ দেখা যায় সেদিন সকাল 10টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে। জামিল ও নাহিদার সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাদের এক পারিবারিক বন্ধু পরদিন 17 এপ্রিল বিষয়টি কর্তৃপক্ষকে জানান। এর পরিপ্রেক্ষিতে দুটি নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর তদন্তে নামে পুলিশ। এই ঘটনায় জামিল লিমনের রুমমেট 26 বছর বয়সী হিশাম সালে আবু খারবেইহকে ক্যাম্পাসের কাছে একটি অ্যাপার্টমেন্টে আটক করা হয়েছে। আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে হাওয়ার্ড ফ্র্যাঙ্কলিন ব্রিজের কাছে তল্লাশি চালায় পুলিশ। এরপর জামিল লিমনের মৃতদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে পারিবারিক সহিংসতা, অবৈধভাবে মৃতদেহ সরানো, মৃত্যুর খবর না দেয়া, প্রমাণ নষ্ট করা, জোর করে আটকে রাখা এবং হামলা চালানো। হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, আবু খারবেইহের বিরুদ্ধে আগে একাধিকবার গ্রেফতারের রেকর্ড রয়েছে। পুলিশ জানায়, ক্যাম্পাস থেকে প্রায় 1 মাইল দূরের একটি বাড়িতে পারিবারিক সহিংসতার অভিযোগ পাওয়ার পর প্রথমে তারা সন্দেহভাজন হিশাম সালে পরিবারকে নিরাপদে সরিয়ে নেয়। তবে হিশাম সালে নিজেকে ঘরের ভেতর আটকে রাখে এবং বের হতে অস্বীকৃতি জানায়। এরপর সোয়াট দল ঘটনাস্থলে যায়। পুলিশ ড্রোন ব্যবহার করে এবং প্রশিক্ষিত নেগোসিয়েটর বা আলোচককেও ডাকা হয়। শেষে সন্দেহভাজন শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করে। হিলসবোরো কাউন্টি শেরিফ অফিসের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় বৃষ্টিকে খুঁজতে তল্লাশি অব্যাহত রয়েছে। সেতুর আশপাশে পানিতে ডুবুরি দল অনুসন্ধান চালাচ্ছে। এই ঘটনায় ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা ক্যাম্পাসে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ফিফা বিশ্বকাপ 2026 ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন করে মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এমনেস্টি ইন্টারন্যাশনাল সহ কয়েক ডজন সংগঠন ওয়ার্ল্ড কাপ ট্রাভেল অ্যাডভাইজারি প্রকাশ করে দর্শনার্থীদের যুক্তরাষ্ট্র ভ্রমণে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। তাদের দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারণে দেশটিতে কর্তৃত্ববাদ ও সহিংসতা বৃদ্ধি পেয়েছে এবং বিদেশি দর্শনার্থীরা প্রবেশের সময় নানা বাধা, আটকে রাখা কিংবা ব্যক্তিগত তথ্য তল্লাশির মতো পরিস্থিতির মুখে পড়তে পারেন। বিশেষ করে লস অ্যাঞ্জেলেস, শিকাগো ও মিনিয়াপোলিসে অভিবাসন অভিযানকে ঘিরে বর্ণ বৈষম্য ও দমন নীতির অভিযোগও তুলেছে তারা। তবে এই সতর্কবার্তাকে অতিরঞ্জিত বলে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের পর্যটন খাত। ইউএস ট্রাভেল অ্যাসোসিয়েশনের প্রধান জিও ফ্রিম্যান বলেন, এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বাস্তব পরিস্থিতিকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। ফিফা জানিয়েছে তারা মানবাধিকার নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে ভ্রমণ নিষেধাজ্ঞা ও রাজনৈতিক টানাপোড়েনের কারণে পর্যটন খাতে কিছু অনিশ্চয়তা দেখা দিয়েছে। আগামী 11 জুন থেকে শুরু হওয়া এই বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর।
পিরোজপুরে বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের। ভেজাল বীজের সর্বনাশ, শেরপুরের শীষহীন মাঠে কৃষকের কান্না। দেশপ্রেমের সংকটে যুক্তরাজ্য, যুদ্ধ হলে লড়বে না অধিকাংশ তরুণ। এবং বিশ্বকাপের সময় যুক্তরাষ্ট্র ভ্রমণে এমনেস্টের সতর্কবার্তা। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।